কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে, আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা, তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে, বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাপ আছে, আমি জানি, তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না,
কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝেও আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোনো মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাইয়া। সব বাপ মায় চিন্তা করত, পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের, কচ্ছপের
গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে, বাবায় কইছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইলো, শাহপরানের দরবারে দৌড়াইলো, শাহ আমানাতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি, রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোনো ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান এক, 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। এক বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলাইয়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআনওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায়, আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল, বর্তমানে কত % কমছে? হ্যাঁ, ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছে। আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো, সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল। কোথায়? 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই? আছে। 2 সন্তানের মা বাপ গরিব নাই? আছে। সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এজন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়। 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। এক দল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ। গেল কই যথেষ্ট? কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইতো না, এখন তাকবীরগুলো ছুটে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই।
খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে, দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুজুরে দিয়ে আমগো মনের খবর কয়া দেয়, কেমনে কয়া জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গায়বের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। জানে? 3 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পীর সাহেবের হুকুম মানবো, আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাব। এরকম বহু আশেকের রাসূল এই জমিনে আছে। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে? বলেন, ইবাদতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ। অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করিয়াই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়াল আছে? চা। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।
কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে,
সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয়, মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে। আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান, কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো, আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের কবর। আবার তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না।
তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা 1 সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোনো ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিওয়ার বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শাকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাজির। আয় আল্লাহ কত চাকরিজীবী, কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ। দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায়া দেন। আয় আল্লাহ একজন আর আমিন খালি হাতে ফিরাইয়া দিয়েন না। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। জান্নাত মুমিনের নামে বুকিং দিয়া রাখছেন। এই জান্নাত সবার নামে কি করা? বুকিং করা। ফেরাউনের নামে জান্নাত বুকিং, তাসনিমা নাসরিন বেশ্যার নামেও জান্নাতে বুকিং রুম আছে সবার নামে। কিন্তু আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়। এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো, জিকির না করো, নামাজ না পড়ো, বুকিং বাতিল। বুকিং কি বাতিল? এখনকার আমি যে বুকিং দিলাম, আল্লাহ দিয়ে দিলেন, এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে? কনফার্ম করার জন্য 1 নাম্বার লাগবে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান। কালেমা পড়িয়া আল্লাহর হুকুম মতো, রসুলের আদর্শ মতো চলো। আল্লাহ এই দুনিয়ায় থাইকে জান্নাত তোমার মজবুত করে নাও। কিন্তু দুনিয়ায় থাইকে যে জান্নাতের পথে চলবা, জান্নাতের পথ বড় ভেজাল। দুনিয়ার মধ্যে ঢুকলেই
আখিরাত সব ভুলা যাই। কারণ ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাই শুধু গুনাহ, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আর এখন তো আর টাকান লাগবো না, সবার সব লাইনের গুনার মেডিসিন যন্ত্র সবার হাতে, সবার পকেটে, সবার ঘরে, ঠিক নেই? সেই যন্ত্রের নাম কি? মোবাইল। এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, জীবন নষ্ট, শরীর নষ্ট। নষ্ট হয় না, এখনো রাস্তা নাই। এখন কি করার? এই এক মোবাইল, ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে, এটাকে বলে নফস শয়তান। সে আমাকে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়ে লাভ কি? বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি? কি বৃষ্টি হয় নামাজ লাগবে না? আরে নামাজ পড়লে একা একা পড়িও, জামাতেও লাগবে না। এইভাবে ধোঁকা দেয়। আরে 2 একক তো নামাজ না পড়লে কি হবে, পরে তওবা করে নিস। এই এক শয়তান ভিতরে নফস শয়তান। আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান, আছে না নাই? এদের আবার বেশি আদর করে বন্ধু বান্ধব বানাইছে। বন্ধুরাই আমাকে বলে এত তাড়াহুড়া কেন করো? আরে আরো বয়স বাকি আছে, সময় বাকি, এত তাড়াতাড়ি আল্লাহরে নিয়ে দৌড়ানোর দরকার নাই। এটি হুজুরেরা দৌড়াবে, তাবলিগওয়ালারা করবে, তোমার এত আল্লাহকে নিয়ে পারাপারি করার কোনো দরকার নাই। এরকম মানুষ শয়তান আসেনি। আর এক শয়তান আছে জিন শয়তান। ও কাছে আয় না, ও দূরের থেকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। জিন শয়তান, এই 3 শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগায়া যাওয়া আমার একার দ্বারা সম্ভব? বলেন সম্ভব না। আল্লাহ বলেন তো তুমি এখন সাহায্য চাও। কি চাও? এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্যের প্রয়োজন আছে না নাই? আছে। এখন হলো সাহায্য কার থেকে নিব? 3টা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নেবেন। 3টা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাবেন। এই 3টা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন। 1 নাম্বার, যার কোনো অভাব নাই, এর কাছে চাইবেন, পাইবেন। 2 নাম্বার, যার কোনো স্বার্থ নাই, যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন, মনের মতো পাবেন। যার কোনো পিছনে টান নাই, যেমন আমারে কিন্তু পিছনে টানে, আপনারও টানে। কে টানে? আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আবার স্ত্রী। কামাই না করতে কয় জামা লাগবে, জুতা লাগবে, তরকারি লাগবে, কাপড় লাগবে, ঠিক নেই? তাহলে যার পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই, এই 3টা যার নাই তার কাছে সাহায্য চাও। এই 3টা নাই বলতে কোনো মানুষে দুনিয়ায় নাই। তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে? এই 3টা দুর্বলতা নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। আরো আস্তে করে বলেন আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়াতে যত ধনী দেখো সব স্বার্থপর, সমস্ত ধনীরা অভাবী, সব ধনীদের পেছনে টান। একটা ধনী নাই যার পেছনে টান নাই, একজন ধনী নাই যার স্বার্থ নাই, একজনও ধনী নাই যার অভাব নাই। আরে রিকশার ড্রাইভারের অভাব থাকলে 100 টাকায় সমাধান। ধনী মানুষ যত টাকাওয়ালা, লক্ষ টাকার অভাবও লক্ষ টাকায় সমাধান হয় না। আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী, যে যত টাকাওয়ালা সে তত অভাবী। কথা ঠিক না?
আরে রিক্সাওয়ালা রাস্তায় চলে, রিক্সা নষ্ট, হাইটে যায়, বড় লোক পারবে? পারবে? রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই। কতটা দুর্বল বড় লোকেরা, খানার প্লেট কাজের লোকেরা ধুইয়া দেয়, দেখছেন নি? বউ ধুইবে না, কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া, এরে দিয়ে কাজ করানো যাবে না, হারাম। কাজ করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই। তাহলে খানার প্লেটটা ধুইয়া দেয় কাজের লোক, জোতা পুঁছা দেয় কাজের লোক, বাথরুম পরিষ্কার করে কাজের লোক। কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে 10 তলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে। আমি কি বানায় বলতেছি? হ্যাঁ, কাপড় ধুইয়া দেয় কাজের লোক, বউ ধুইয়া দেয়। কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনার যে আমার জামা কাপড় আমার বউ ধুইয়া দেয়? এ দুনিয়ায় নাই। ভাইরা আমার, তাহলে স্বার্থ নাই, অভাব নাই, পিছুটান নাই কার? জোরে বলেন। এবার সিদ্ধান্ত ফাইনাল, সাহায্য লাগবেই। কার কাছে চাবো? বলেন। আল্লাহর কাছে চাবো। অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না, আল্লাহ তো দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি। আল্লাহ তো দেয় না, আল্লাহ বলে চাওয়ার মতো চাও। আমি যদি গর্তের পিপিলিকেরও খানা দেই, তোরে দেব না কেন? আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো, তোকে কেন দিব না? আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, বলো আশরাফুল মখলুক, আমি তোরে এত আদর করে বানাইছি, বল তোরে কেন খানা দিব না? আমার কাছে তো ফেরেশতারা দামি না, জিনেরা দামি না, জঙ্গলের প্রাণীরা দামি না, নদীর মাছ আমার কাছে দামি না, আমার কাছে দামি মানুষ। আমি আল্লাহ পিপিলিকেরে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না? আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না? আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন? জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, নদীর মাছ না খাইয়া মরে না, উড়ন্ত পাখি সারাদিন পাখা উড়ে খোলা আসমানে, সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় আসে, ও না খাইয়া মরে না। আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো? ওরা কেন মরে না? ওরা আল্লাহর সাথে বেঈমানি করে না। মানুষ তোরা বেঈমানি করো, এই জন্য খানায় কষ্ট পাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। সাহায্য কার কাছে চাইবেন? মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও, গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো, 3 বেলা ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো। আল্লাহ দিবেন? কথা বলেন না কেন? সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন, ব্যবসায় বরকত হয় না কেন? আছে না নাই? হবে বরকত? বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকানপাট লুট। এই সমস্ত আকাম করে যারা ব্যবসা করে, এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না, ও সহ মরবে। আর হালাল টাকায় যারা ব্যবসা করবে, আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে, যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না। বরকত কে দিবেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে 2 জিনিসের দ্বারা। কয় জিনিস? 1 নম্বরের যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য। তার নাম কি? ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও। চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না, অপেক্ষা করো। ধৈর্য বড় দামি এক সম্পদ।
আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়া সেরা বড় দুইটা পুরস্কার দিব। এক পুরস্কার দুনিয়াতে মরার আগে, আর এক পুরস্কার মরার পরে পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ কি হয়ে যাবেন? আর আখিরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড়, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন, পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কাদেরকে? যারা বিড়ি টানে, ধৈর্য ধারণকারী এদেরকে। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহ করার ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত চলতেছে, পাগল হলে হবে না। ও আল্লাহ সাহায্য করো, ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ পাক একটু তোমাকে পরীক্ষা কইরা ধৈর্য নিয়ে দেখবে তুমি ঠিক আছো নি। আল্লাহ সাহায্য এমন করবে, তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই হাসার কোনো শেষ হবে না। ইবাদতের বেলায় ধৈর্য, এই ধৈর্য না থাকলে ইবাদত চলবে না, করতেই পারবে না। নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে, রুকু সেজদায় সময়, আল্লাহর কোরআন তেলাওয়াতে সময় ব্যয় হবে। এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও। 2 নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার 2 নাম্বার জিনিস লাগবে নামাজ। কি লাগবে? নামাজ। এই যে এত কষ্ট করে আল্লাহর মহব্বতে আইছে ঠিক, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, এশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এরকম আশেক এখানে একজনও নাই। মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করবে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে। আরে মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের থেকে উঠে দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে চেহারা। যেই পরিমাণ গুনাহ করো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। অতএব বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তওবা করো। যুবক বাবা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো নাই? তুমি কেন পারো না রে যুবক? মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। তুমি কেন পারো না? শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, দেখবেন আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এরকম ডাক্তার নাই? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, গুনাহ তো জীবনে কম করি নাই। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আরে জীবনটা কাটায় দিলাম গুনাহে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি বেয়াদবি করব না। মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আর কোন শিক্ষকের সাথে বেয়াদবি করব না। আমি চাকরি
চাকরি করি, ব্যবসা করি। আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন, গুনাহ মুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া, ও আল্লাহ কারা এখানে হাজির? আয় আল্লাহ, টাকার জন্য, খানার লোভে, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ। আমার কলিজার কত যুবক, কত উলামায়ে কেরাম, কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দ্বীনের কথা শুনতেছে। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আমরা গুনাহগার, বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন। হেদায়াতের নূর আমাদের কলিজায় দান করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম মুরব্বিদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা আছে, আমার দেশের প্রবাসে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন।